সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। ওই নগরে দুইজন নাগ আছিল, ললিত আর ললিতা, তারা স্বামী স্ত্রী, তারাও থাকতো, খুব সুখে আনন্দে তারা থাকতো। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। একদিন পুণ্ডরিক রাজা তার রাজসভাতে ললিতা দুজনে মিলিয়ে তো গান করতে লাগে। ওই দিন তার স্ত্রী আইছে না, ললিত একাই আইছে, একা আইয়া সে গান করতেছে, খুব সুন্দর সুর ধরছে, কিন্নর তো সুন্দর সুন্দর রাগ রাগিনী দিয়ে সুন্দরভাবে, যেমন অনেক রাগ রাগিনী আছে, আমরা তো গায়ক না, জানি না, অনেক সুন্দর রাগ রাগিনী আছে। এখনও যদি কেউ সেই সময় উপযোগী রাগ ধরে, তে মানুষ বিছনার থেকে উঠিয়াও কীর্তনে দৌড়াইতে লাগে। ললিত, হ্যাঁ, এখনও যদি সেই ললিত রাগ কেউ যদি, যাদের হৃদয় বলতে কোনো জিনিস নাই, তারাও কিন্তু পাগল হয়ে যাব। ওই সকালে যদি ভোরে যদি ললিতের টাইমে যদি কেউ সুন্দরভাবে ললিত সুর ধরে এবং বাঁশির টান দেয়, তাহলে বিছনার থেকেও মানুষ উঠিয়ে যাইতে বাধ্য হয়ে যাব। এত সুন্দর রাগ রাগিনী আছে এখনও, যারা সেইভাবে রাগ রাগিনী দিয়া কীর্তন করতে পারে। তা ললিত একাই ওই দিন রাজার সুখের লাগিয়া, রাজারে আনন্দবর্ধনের লাগিয়া কীর্তন আরম্ভ করছেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। তাই যখন এইভাবে রাগ রাগিনী ধরিয়া খুব সুন্দর কীর্তন করতে আসলা, তখন হঠাৎ দেখেন তান মনে মনে তার স্ত্রীর কথা মনে হয়েছে। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। এইভাবে যখন তার স্ত্রীর কথা মনে হয়েছে, মনে হওয়ার সঙ্গে সঙ্গে তান যে এত সুন্দর করিয়া গান কীর্তন করতে আসলা, এই গান কীর্তনের সুর ভঙ্গ হয়ে গেছে, তাল ভঙ্গ হয়ে গেছে। সুরভঙ্গ তালভঙ্গ মহা অপরাধ, সুরভঙ্গ তালভঙ্গ মহা মহা অপরাধ। তো তালভঙ্গ হয়ে গেছে, সুরভঙ্গ হয়ে গেছে, মানে রস নষ্ট হয়ে গেছে, আস্বাদন আর হইতেছে না। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। এখানে কর্কট নামক একজন নাগ আছিল। এখানে তো মনসা পূজা হয়, তুমি তো মনসা পূজা যাও। অষ্টনাগের মধ্যে কর্কট একটা নাগ আছে, আছে না? বাসুকি আছে, অনন্ত আছে, কর্কট আছে, তক্ষক আছে, অষ্টনাগ। অষ্টনাগের আলগা নৈবেদ্য দেওয়া হয়, অষ্টনাগের পূজা আলগা করা হয়, জানি না। আর তোমার পণ্ডিত মশাই আছে, তাই না, পড়েন নিশ্চয় এগুলা পূজা, অষ্টনাগের পূজা। অষ্টনাগের মাঝে কর্কট একটা নাগ আছে কি নাই? তো কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। কর্কট নামে একটা নাগ সাগা ছিল ওই আসরবাদ। সে ললিতের মুখে দেখে গান যখন নষ্ট হয়ে গেছে, সুরতাল নষ্ট হয়ে গেছে, তখন সে চাইয়া সে দেখছে, দেখে সে বুঝছে যে তার ভিতরে তার স্ত্রীর কথা মনে হয়ে গেছে, তার কাম উৎপন্ন হয়ে গেছে। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। ওই কর্কট সাপ পুণ্ডরিক রাজার কাছে গিয়া কইছে যে, রাজামশাই, এই যে গানের যে তাল ভাঙছে, এটার কারণ হয়েছে গিয়া, হে তো মনে মনে তার বউর চিন্তা করেন। সেখানে আইসে আপনারে আনন্দ দিত, কীর্তন করতো, হে আপনারে আনন্দ না দিয়া কীর্তন না করে হে তার বউয়ের কথা চিন্তাত লাগি গেছে, যার কারণে গানের তাল নষ্ট হয়ে গেছে। তা শুনে সর্পরাজ ক্রোধভাবে কামাতুর ললিতকে, কামাতুর ওই যে তার কামদা একাদশী, তার স্ত্রীর প্রতি তার কামনা বাসনার কারণে তার হঠাৎ স্ত্রীর কথা মনে হইতে সব নষ্ট হয়ে গেছে গান বাজনা। তখন রাজা কইতেছেন, হে দুর্মতি, দুর্বুদ্ধি, কে লিখতেছে রাজা, দুর্বুদ্ধি, তুমি রাক্ষস হও। অভিশাপ দিচ্ছেন তারে, যে তোমার এইভাবে আমরা আনন্দ পাই আর তুমি গান কীর্তন, স্বাভাবিক আমরা গান কীর্তন যদি তালভঙ্গ হয় তো খারাপ লাগলো না আমরা। যখন রাজার তালভঙ্গ হয়েছে, তখন রাজায় তারা অভিশাপ দিয়েছে, এই দুর্মতি, দুর্বুদ্ধি, তুমি এখন রাক্ষস জনিপ্রাপ্ত, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলেন। রাক্ষস হয়ে যাও বলে অভিশাপ দিছেন। যখনই অভিশাপ দিছেন, সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। হওয়ার সঙ্গে সঙ্গে সে
তার এত সুন্দর রূপ যৌবন সব কিছু ত্যাগ করে সে একটা রাক্ষসে পরিণত হয়ে গেল। কত কষ্ট রাক্ষস হইলে। আমরা সব কিছু করতেছি এই দেহ গেহ নিয়া, কিন্তু সে এইভাবে রাক্ষস জুনি প্রাপ্ত হয়েছে, কইয়া কত কষ্ট হইতেছে তার। তার 10 হাত যোজন বিস্তারিত মুখ, পর্বত গুহা তুল্য চোখ। তার হাত এটা 10 যোজন। যোজনের কাউন্টিংটা আমার ঠিক মনে নাই, অনেক কিলোমিটারে 1 যোজন হয়, 20 মাইলে না কত মাইলে 1 যোজন হয়। কারণ ওই যে আমরা হনুমান চালিসাতে পাই না নি, যুগ সহস্র ইউজন পর ভানু লৌহ তাহে মধুর ফল জানি, প্রভু মুদ্রিকা মেলিমুখ মাহি জলদ লাগি গায়ে আচরজ নাহি। হনুমান চালিসার দোহা এগুলা, যে যুগ সহস্র যুজন পর ভানু, এই পৃথিবীর থেকে সহস্র যোজন দূরই লগে সূর্য। আজকে না ত্রেতা যুগে হনুমান জিয়ে কইছেন, আজকে বৈজ্ঞানিকরা মিলায় হিসাব, বৈজ্ঞানিকরা আজকে হিসাব মিলায়। কি দুর্ভাগ্য আমরা সনাতনী, আমরা জানি না যে ত্রেতা যুগে হনুমান চন্দ্র কইতেছেন যে যুগ সহস্র যোজন পর ভানু, এই পৃথিবীর থেকে সহস্র যোজন মানে 1000 যোজন দূরে হইল গিয়া ভানু, মানে সূর্যর আরেক নাম ভানু। লৌহ তাহে মধুর ফল জানি, স্টাইনজারে ভাবছেন দূর থেকে দেখিয়া বোধ এটা খুব পাকড়া সুমিষ্ট ফল, ফল খাওয়ার লাগে গেছ লাগিয়া। যুগ সহস্র যোজন পর ভানু লৌহ তাহে মধুর ফল জান। তখন ইন্দ্রয় তান বজ্রাঘাত করছিলা, তাই নিচে পড়ছিলা, প্রভু মুদ্রিকা মেলিমুখ মাহি জলদ লাগি গায়ে আচরজ নাহি, दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे तेते, राम दुआरे तुम रखवारे हत ना विज्ञान बिना पौसारे। ওরকম মানে প্রভু, হরে কৃষ্ণ। তো 10 হাত যোজন বিস্তারিত তার হাত হয়ে গেছে, তার মুখ হয়ে গেছে পর্বতের মতো, চোখগুলো হয়ে গেছে পর্বতের মতো বড় বড়। দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে 8 যোজন। 8 যোজন মানে 8 বিশে 160 মাইল বড় হয়ে গেছে তার শরীর। কত উঁচা হইতে পারে। আচ্ছা, বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। এত বড় এক শরীর চলতো কিলা এখন, এত বড় শরীর লইয়া। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলো। তার স্ত্রী চিন্তায় ব্যাকুল হয়েছেন যে ইস, আমার স্বামীর এই কী অবস্থা হইল, অভিশাপে আমার স্বামীর রাক্ষস জনি প্রাপ্ত হইল, এখন কি উপায় হয়। একটা গল্প মনে হয়েছে খুব সুন্দর, ওটার সঙ্গেই একটা গল্প আইছে খুব সুন্দর। আমরা যে দেহের যে অভিমান করি, দেহের আমরা অনেক সময় অভিমান করি, দেহের উপরে আমরা অনেক চিন্তা করি। কেউ যদি শারীরিক কোনো ধরনের কষ্ট হয়, অসুখ বিসুখ হয়, তো আমরা শরীরকে কী করি, রেস্ট দিই, শরীরকে রেস্ট দিই। যেমন আজকে একাদশী, আমরা একাদশীতে সবাই ক্লান্ত। একাদশীতে আমরা সব ক্লান্ত কিতা লাগি বলে, না আজকে তো একাদশী আমরা খাইছি না কিছু, না খাইয়ে আমরা উপাস, আমরা বড় ক্লান্ত পরিশ্রান্ত কষ্ট পাইয়া। তো কিতা করা যাব বলে, একটু আরাম দাও। বলে কারে আরাম দেওয়া হয়তো, হরে কৃষ্ণ, শরীর দিয়ে আরাম দেওয়া হয়তো, শরীর দিয়ে আমরা আরাম দিই। বা এমনিতেও আমরা যদি কোনো শারীরিক কষ্ট অসুখ বিসুখ হয়, তো আমরা দেখা যায় ফট করিয়া শরীর দিয়ে আরাম দিবার লাগে আমরা খুব আনন্দ পাই। না আমার ভাল লাগে না রে, আজকে একটু বিছনাথ পড়ে থাকি। এই জিনিসটা আমরা একটু বুঝি না যে এই যে ভাল লাগেন না, যে খার ভাল লাগেন না, আমার না শরীরের। এই শরীরটারে আমি আরাম দিলাম, লস কারণ আমার না শরীরের। কিভাবে আমার লস হল? আজকে যেমন আমি বুঝাই, ছোট সময় আমি দেখছি আমরা ঘরে যখন কারেন্ট আসিল না, তখন কথা কই গেছি। যদিও আমার ঘরে কারেন্ট আইসে আজকে 40 বছরের উপরে হইব, তো এর আগের কথা আমি কইতেছি যে তখন কেরাসিন জ্বালিয়ে ল্যাম্প
আর হারিকেনও আসিল না, ল্যাম্পই জ্বলতো বেশিরভাগ, কুপি বাতি ল্যাম্প। তো কোনো সময় হয়তো ওরকম হয়েছে অভাবের কারণে কেরাসিন খুব অল্প, ল্যাম্পের মাঝে ভরা হয়েছে, রাত্র নিভিজার ল্যাম্প। মায়ের তাড়াতাড়ি বলছেন খাওয়া দাওয়া শেষ করলে ল্যাম্প নিভিজিব। তখন আমরা তাড়াতাড়ি কিনা করা হয়তো, বাড়ির যত সদস্য আছে এরকম হয়েছে নিশ্চয়, আর সবের হয়েছে নিশ্চয়, সঙ্গে সঙ্গে কিতা করা হয়েছে যে তাড়াতাড়ি খাইলাম, কারণ ল্যাম্প তো নিভিজিব। ল্যাম্প নিবার আগে খাওয়া দাওয়া শেষ করি বাসন ধুয়ে নিতাম, কারণ ল্যাম্প নিভে গেলে তো অন্ধকার। তো এই শরীরে যদি কোনো ধরনের ব্যাধি আয়, কষ্ট হয়, শরীরে যদি কোনো জ্বালা, আমার কথাগুলো বুঝিও কিন্তু আমি কিতা কইতাম সে, শরীরে যদি কোনো জ্বালা যন্ত্রণা হয়, তার মানে বুঝতে লাগবে যে এই ল্যাম্পর কেরাসিন শেষ হয়ে যায়। কেরাসিন থাকতে থাকতে মানে বেদনা হয়েছে, অসুবিধা হয়েছে, এই অসুবিধার অবস্থায় তারা যদি আমি কাজও লাগাই দিই, নাম জপ করি, আমার যে কাজ আছে অবশিষ্ট কাজ শেষ করিতাম। কারণ যদি শরীর পড়ি যায়, দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে আর লওয়া জীবনী। দেহ থাকিতে সবল, চলতি গাড়ি তো চলতো, গাড়ি যদি বই যায় এরপরে আর এটা সাজানো জীবনী। তা আমরা ওই যে একটুক যদি আমাদের কিচ্ছু হয় যে না আমার শরীরটা ভালো লাগে না, একটু রেস্ট দিলে না তো তোমার সর্বনাশ ডাকি আনটায়, তারে আরাম দিলায়, কারে আরাম দিলায় তুমি? শরীর তো আরামের জিনিস না, তো এটা তো বেধির গড়। এটা তা আমরা দুর্বুদ্ধি, আমরা বুঝি না, আমরা ভাবি যে একটু যদি বিশ্রাম না বয়ে থাকি তেমন হয় আবার আমি ওই ইয়ং হয়ে যাব। আমরা আবার ইয়ং হইতাম পারবো নি? আমরা তো একদিনের আসলাম না নি, এক মাসের আসলাম না নি, এক বছরের আসলাম না নি, এখন আমরা আবার ওই জায়গাতে যেতাম পারবো নি? হরে কৃষ্ণ। আমরা আবার ছোট হইতাম পারবো নি? তা আমরা যে কই একটু ভালো হয়ে যাই, একটু সুস্থ হয়ে যাই, সুস্থ কীভাবে হইব? যত দিন যাইব তত আমরা অসুস্থ হতে যাইব, যত দিন যাইব তত সুস্থ হইব নি আমরা। 80 বছরের মানুষ চুলো কলপ করে, কেতার লাগিয়া মুসো কলপ লাগায়। আচ্ছা, 80 বছরের মানুষের চুল কলপ করার মানে আছে? তার মানে বুঝতেছে, আবার ওটাও চাইতেছে যে আমি এখন বয়স 16 বছর, আবার তুমি চুলো কলপ লাগাইয়া তোমার চুল খালা করলিছ ওইব? তোমার চুল খালা করছো কত সময় লাগিয়া? কিছু সময় লাগিয়া। দেখি তুমি গাছে উঠে যাও, দেখি তুমি দৌড় দিয়া 1 কিলোমিটার দৌড়াইলাও, পারবাই? তো বেকার যেটা ন্যাচারাল আছে, ন্যাচারাল এখানে তুমি প্রকৃতির সঙ্গে তুমি এখানে হাত ধরা চাও, তার মানে হয়েছে কি তা আমাদের অজ্ঞানতা। এই দেহ সুখের বাসনায় আমরা অজ্ঞানতার সম্মুখীন হই। তো আজকে ললিতা চিন্তা করতেছে যে আমার স্বামী এই যে শরীর, ভয়ানক শরীর পাইছে, আমার স্বামী কত সুন্দর সুপুরুষ আসলো, কি সুন্দর যৌবনপ্রাপ্ত পুরুষ, আর আজকে এই যে বিকৃতিকর চেহারা হয়েছে আমার স্বামীর, এটার তাকে রক্ষা পাওয়ার কি উপায় করা যায়, কি ওষুধ এটার? আমরা এই যে ভবে আছি, প্রত্যেক, আমার মনে হয় কেন আমরা উপস্থিত যারা আছি, আমার কথায় মার্জনা করবো, আমার খারাপ পাইবে না, একজনও কেউ ছোট বড় সব যদি কেউ বুকো হাত দিয়া কই যে না আমি 100% সুখী, কইতে পারবা না কেউ? হরে কৃষ্ণ। যে আমি 100% আমি সুখী আছি, আসুন নি সুখী 100%? দুঃখ নাই জীবনে কোনো কিছু? হয়তো কেউ বউর তাকিয়া, হয়তো কেউ স্বামীর কাছ তাকিয়া, হয়তো কেউ ছেলের কাছ তাকিয়া, হয়তো কেউ মেয়ের কাছ তাকিয়া, হয়তো কেউ মার কাছ তাকিয়া, কেউ বাবার কাছ তাকিয়া, কেউ ভাইয়ের কাছ তাকিয়া, কেউ আত্মীয়র কাছ তাকিয়া, কেউ পাড়া প্রতিবেশীর কাছ তাকিয়া। কোনো না কোনো অ্যাঙ্গলে আমরা প্রত্যেকেই দুঃখে জর্জরিত। তেইতাপ জ্বালা আমরা পাইতেছি, কষ্ট পাইয়া, নানান ধরনের কষ্টের সম্মুখীন আমরা হয়েছি, জানি আর আমরা কষ্ট পাইয়া। এখন এই কষ্ট পাইয়ার দেখি আমরা করিয়া কিতা ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু আমার তাতো বেদনা ছাড়েন না, ডাক্তারবাবু আমার চোখে কম দেখি, চশমা এটা আর ধরে না। এইভাবে আমরা একটার পর একটা ট্রিটমেন্ট করতেছি, একজনের পর একজনের কাছে যাইতেছি, দেখাইতেছি, ব্যবস্থা বুঝাইতেছি, যেটার থেকে কীভাবে রক্ষা পাই। এইভাবে যাইতে যাইতে দেখলাম আমি খানি খাইতে পারি না, আমার খাওয়ার অসুবিধা হয়ে গেছে, ডাক্তারের গেলাম, দেখাইলাম, অনেক ডাক্তারের পরে দেখতে দেখতে ডাক্তারের এক্সরে সোনোগ্রাফি এই সেই করার পরে দেখা গেল আমার ফ্যাটি লিভার হয়ে গেছে।
তো ফ্যাটি লিভার হওয়ার পরে আমি জানলাম আমার রোগ ধরা পড়লো কিতা, ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার হইলে ডাক্তারে কিছু কইয়া দিব কিনা, আমারে কিছু আমার নিয়ম রেস্ট্রিকশন মানতে লাগবে কিনা। তখন আমি শুনছি আমার রোগ ফ্যাটি লিভার হয়েছে, যার লাগে আমি খাইতাম পারি না, অজময় না, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছে। তো এখন আমার করণীয় কিতা, আমি তো রুগী, রুগী আমি শুনছি আমার রোগ, বড় বড় বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করিয়া কইয়া দিয়েছেন যে আমার রোগ অমুক রোগ হয়েছে। এখন এই রোগের লাগে আমি করাটা কিতা, আমি জানছি তো আমার এই রোগ, এখন জানার পরে এই রোগটার লাগে আমি পালন করা দরকার না, পালন না করলে আমার রোগ ভালো হয়ে যাব। তো আমরা এই যে ভবে আইছি, ভবের ভব রোগ লইয়েই তো আইছি আমরা। কিতা রোগ? 4টা রোগ: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম তো হয়ে গেছে, জরা, ব্যাধি এগুলো তো আছেই আমার ভব রোগ। তো এই যে ভব রোগ লইয়া আইছি আমরা বিশেষজ্ঞর থেকে, সাধু সঙ্গী, গুরুর মারফতে আমরা তো জানতাম পারি আর যে আমরা পূর্ব জন্মে আমরা পাপ করছি, পূর্বে জন্মে আমরা পাপ করছি, পাপের শাস্তি স্বরূপ এই জন্মে আমরা নানান ধরনের চালা পাইতেছি। হঠাৎ করে আর সন্তানের কিচ্ছু হয়ে গেল, হঠাৎ করে বাবার কিচ্ছু হয়ে গেল, হঠাৎ করে মার কিচ্ছু হয়ে গেল, হঠাৎ করে মেয়ের কিচ্ছু হয়ে গেল, হঠাৎ করে স্ত্রীর কিচ্ছু হয়ে গেল, হঠাৎ করে স্বামীর কিচ্ছু হয়ে গেল, আমার হঠাৎ করে কিচ্ছু হয়ে গেল। এগুলোর কারণ কি? তার মানে আমি পূর্ব এগুলা বেজান পাপ করছি, এর লাগি তো। আমি জানলাম যে আমি পূর্বকৃত কর্মফল আমার ভোগ করি, আর আমি জানলাম যে পূর্বকৃত আমার পাপ যে হয়েছিল ওই পাপের শাস্তি আমি পাইতেছি, জানছি। কথা বুঝে জানতো আমার। এখন জানার পরে আমার করণীয় কিতা, ডাক্তারে কইছে আমার ফ্যাটি লিভার, এখন আমার করণীয় কিতা? বাজা পোড়া বেশি করে খাওয়া, তেলের জিনিস বেশি করে খাওয়া, এগুলা যদি আমি জানার পরেও এগুলো আমি গ্রহণ করিতে আমার কিনা রোগ কমবো না আরো বাড়বো? তো এখন আমার কন্ট্রোল করা দরকার। তো আমি জানলাম যে আমি তো ভবে আইছি, আমার ব্যাধি ভব ত্রিতাপ জ্বালা যেটা আমি পাই, আর এটা আমার পূর্ব কর্মফল। তো এখন এর থেকে রক্ষা পাইবার লাগে আমার করণীয়টা কিতা? হরির নাম, ভগবানের নাম স্মরণ করা। প্রত্যেক গুরুজন যারা আছেন, প্রত্যেক মহাপুরুষ যারা আছেন, প্রত্যেক মহাপুরুষের একই কথা, নাম জপ করো, নাম জপ করো, নাম জপ করো, নাম জপ করো। কারণ করে বলে আমি তো ভবরোগে আক্রান্ত, তো ভবরোগে আক্রান্ত, আমার নাম জপ করা একান্ত প্রয়োজন। তো আমরা নাম জপ করি তো, সব কাজের সময় পাই, কিন্তু নাম জপের আমাদের সময় নাই। সব কাজের সময় পাই, কিন্তু নাম জপের আমরা সময় পাই না। কি জানি কেন জানি আমাদের যে মেডিসিন খাইলে আমরা রোগ কমতো, এই মেডিসিনের লগে আমরা সম্পর্ক নাই। বাকি দুনিয়ার সব কিছুর লগে আমার সম্পর্ক আছে। আমি যত পারি জাল মুড়ি আরো বেশি করে খাই, আর বাজা পোড়া আরো বেশি করে খাই, আর কিতার লাগে যাতে লিভারটা ফসি যায় তাড়াতাড়ি। হরে কৃষ্ণ, ওটাই তো না ব্যাপার। তো এই যে ব্যাধি, এই যে ভবরোগ, এই ভবরোগের থেকে রক্ষা পাওয়ার লাগিয়া আজকে ললিতাও তাই নানান ধরনের চিন্তা করতেছেন যে আমার স্বামীর যে রাক্ষসজনী প্রাপ্ত হইল, এতে কিভাবে রক্ষা পাওয়া যায়। ললিতা এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। স্বেচ্ছাচারী, সে যদিও রাক্ষস হয়েছে, শরীর রাক্ষসের পাইছে, কিন্তু সে তো নিজে একজন গন্ধর্ব আছেন। সে মনটাকে কিন্তু রাক্ষস না, শরীর তার রাক্ষসের মতো হয়ে গেছে, আকৃতি রাক্ষসের মতো হয়ে গেছে, কিন্তু মনটা কিন্তু সে জানে যে আমি যে একজন গন্ধর্ব আসলাম, আমি একজন গন্ধর্ব আসলাম, আমার এই রাক্ষসজনী আমি প্রাপ্ত হয়েছি অভিশাপের কারণে। কিন্তু ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। হ্যাঁ, যদিও রাক্ষস হয়েছে, কিন্তু তার স্ত্রী তার সঙ্গ ত্যাগ করছে না। কত সুন্দর পাঠে আমাদের একটা জিনিস বুঝে দিচ্ছে যে স্বামী যেভাবেই হোক, যেরকমই হোক, স্বামী সঙ্গ ত্যাগ করা উচিত না। সর্ব অবস্থায় স্বামী সঙ্গ করাটা একান্ত প্রয়োজন। আমরা তো হইল গিয়া
স্বামী বাজার থেকে আইলে দেখি আমার লাগি 12 মশা আনছেন। স্বামী বাজার থেকে আইলে আমরা সবসময় দেখি যে স্বামী বাজার থেকে যে আইছে আমার লাগি কি আনছে। আমার লাগি কি আনলো? যদি আমার লাগি ভালো কিছু না নিয়ে থাকে তাহলে তো আমার মন পুত হইছে না, তখন আমার বিরোধ ভাব হয়ে যায়। অনেক সময় দেখি যে স্ত্রীর অনেক চাওয়া পাওয়া, আমার কথাটা অন্য সেন্সে নিবা না, স্বামীর আরও অনেক চাওয়া পাওয়া থাকে বা স্ত্রীর আরও অনেক চাওয়া পাওয়া থাকে। সেই চাওয়া পাওয়া হয়তো স্বামী কোনো কারণে হয়তো সে তার যে রোজগার আছে, যে ইনকাম আছে, সেই ইনকাম দ্বারা, সেই রোজগার দ্বারা হয়তো সে মেনটেন করতে পারেন না। তখন দেখা যায় স্ত্রী তার উপরে নারাজ ভাব, বা স্বামী স্ত্রীর উপরে নারাজ ভাব যে আমার এই চাহিদা আছিল তুমি দিলাই না কেন, আমার এই চাওয়া পাওয়া আছিল তুমি দিলাই না কেন। কিন্তু ললিতাই কেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কইতেছে যে না, রাক্ষস জনি প্রাপ্ত হইয়া এমন বিকৃতকর পাহাড়ের মতো স্বামী হওয়ার পরেও কিন্তু স্ত্রী তার সঙ্গ ছাড়ছে না। যা প্রমাণ আছে সতীলক্ষ্মী স্ত্রী সাবিত্রী ব্রত, আপনারা গ্রামে হয় কিনা জানি না আমি, সাবিত্রী মহাভারতে একটা স্টোরি আছে না, সাবিত্রী উপাখ্যান পড়ছেন তো মাতাজি নিশ্চয়। সাবিত্রী উপাখ্যান মরা স্বামীরই আবার জীবিত করে লিয়েছে। আমরা বেহুলা চরিত্র পড়ি, বেহুলা লক্ষ্মীন্দরকে জীবিত করছেন। তো স্ত্রী ভেরি ইম্পর্টেন্ট, গৃহলক্ষ্মী স্ত্রী। স্ত্রীর ভাগ্যে ধন, পুরুষের ভাগ্যে জল। সংসারে যে ধন আগমন হয়, ধন বলতে মানে লক্ষ্মীর আগমন, লক্ষ্মীর বাস হয় স্ত্রীর দ্বারা, স্বামীর দ্বারা না। স্ত্রী যদি লক্ষ্মী না হয় যায় এই সংসার কোনো মতেই উন্নতি হইতো না। আর সতীলক্ষ্মী স্ত্রীর অনেকগুলা লক্ষণ আছে। আমাদের মা মাসি জেঠি কাকি আপনারা মাতাজিরা আছেন, আপনাদের অনেক সিমটম আছে, অনেক সিমটমের দ্বারা আপনারা বোঝানো যায় যে আপনারাও সত্যি সতীলক্ষ্মী স্ত্রী আপনারা। কারণ এই যে ভাগবত পাঠে ইয়া বইছেন, সতীলক্ষ্মী স্ত্রী না হইলে আপনারা ভাগবতে আইতে পারলেন না। বলে সতীলক্ষ্মীর লোকে ভাগবতের কি সম্পর্ক? বিরাট সম্পর্ক আছে। সতীলক্ষ্মী না হইলে আপনারা ভাগবতে আইতেই পারত না কোনো মতে। ওই সময় দেখেন না, অনেক মানুষ টিভিতে সিরিয়াল দেখেন, অনেক পুরুষ দেখবা ঘুম থেকে উঠে টিভিতে সিরিয়াল দেখে, তার শশুক বাসনা তার আহার নিয়ে ব্যস্ত থাকে। কি খাইতো, ঘুম থেকে উঠে চা খাইতো, পান খাইতো, ওইগুলা প্রস্তুতের সে সময় যাপন করে। কিন্তু একবারও চিন্তা করে না আমার তো তেল শেষ হয়ে যার কেরাসিন, আমার তো কেরাসিন শেষ হয়ে যার, বাতি নিবি যাইব, নিবার আগে তো আমি যা রোজগার করার পর নিতাম। এই চিন্তাই আয় না ভিতরে, একবারও চিন্তা ঢোকে না। কিন্তু ললিতা তার স্বামীর সঙ্গ ছাড়ে নাই। এই অবস্থায় ললিতা তার স্বামীর সঙ্গে আছে, স্বামীর পাশে আছে। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। ললিত মানে স্বামীজি, তার তো উপায় নাই, এখন এত বড় শরীরটারে রক্ষা করার লাগি তো তার আর এই থালির মাঝে ভাত নিয়ে খাইলে তো না, সে বনে মানুষ পাইতো, মানুষ ধরিয়া মানুষই আহার করে খাইতো। রাক্ষসের আহারই তো মানুষ আহার করে খাইতো। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। সে তো জানে যে এটা আমি পাপ করি, আর এই যে মানুষ ধরিয়া খাইতেছি, আহার করতেছি, এই আহারটা তো পাপ হইতেছে তার। সে বুঝে, কারণ সে তো যদিও রাক্ষস যদি প্রাপ্ত হয়েছে, কিন্তু তার তো বিবেক তো রইয়া গেছে, তার এখনো গন্ধর্ব। আজকে বাংলা কয় তারিখ? হ্যাঁ, 25 বৈশাখ, 25 চৈত্র। হরে কৃষ্ণ। তো আজকে 25 চৈত্র, আরো মনে হয় 5-6 দিন আছে পয়লা বৈশাখ আইবার, সামনে মঙ্গলবারে। হরে কৃষ্ণ। তো আরো 5 দিন আছে পয়লা বৈশাখ আইবার। তো পয়লা বৈশাখের দিন আপনারা কি করেন? হরে কৃষ্ণ। পয়লা বৈশাখের দিন আপনারা কি করেন মাতাজি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পয়লা বৈশাখের দিন
আপনারা বড়রারে প্রণাম করেন। ওরা প্রণাম করি, করে পূজা অর্চনা করি। যারা দোকানদার আছে তারা গণেশ পূজা করে। ওটা ওরকম আছে। সবাই এরকম করলাম। প্রায় নগর কীর্তন হয়, গ্রামে নগর কীর্তন হয়। হরি বল, খুব ভালো জিনিস। তো দেখুন, পয়লা বৈশাখের দিন আমাদের একটা পরম্পরা, যে বেশিরভাগ ক্ষেত্রে এই পরম্পরা যে আমিষ আহার মাইসে করে, জীব হত্যা করে, জীব হত্যা করে, জীব হত্যা করিয়া প্রেমানন্দে স্ত্রী পুত্র পরিজন সবরে নিয়া আহার গ্রহণ করে। বৎসরের প্রথম দিন একটা কথা আমরা ছোটবেলা থেকেই শুনিয়ে আইছি, যে বৎসরের প্রথম দিন আমরা যে কাজই করব ওই কাজটা সারা বৎসর হোক, ওরকমই তো না শুনিয়ে আইছি। তো এই বৎসরের প্রথম দিন আমরা যদি আসামি না হই, বৎসরের প্রথম জীব হত্যা মানে কি, আমরা আসামি হইতেছি। তো বৎসরের প্রথম দিন কমসে কম একটা দিন আমরা যদি দৃঢ় সংকল্প করি যে না, বৎসরের প্রথম দিন একটা দিন আমরা জীব হত্যা করতাম না, আমরা কোনো প্রাণী হত্যা করতাম না, আমরা ওই দিন শাক অন্ন রান্না করিয়া শুদ্ধাচারে ভগবানকে নিবেদন করিয়া ওই দিন কমসে কম একটা দিন কমসে কম প্রসাদ পাই। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ বলে আমরা তো অমুক মতের আর অমুক মতের না, কোনো মতেই জীব হত্যা পারমিশন দেওয়া হয়েছে না, এগুলা ভুল কথা। কোনো মতেই জীব হত্যার কথা কোয়া হয়েছে না, এগুলা মন গড়া শাস্ত্র সিদ্ধান্ত না, এগুলা মন গড়া কথা যে জীব হত্যা করা। এই বৈশাখের প্রথম দিন আমি যেভাবে জীব, ওই প্রথম দিন যদি আমার ঘরে আমার বাবা মারা যায়, বৈশাখের প্রথম দিন প্রথম বৈশাখ যদি আমার বাবা মারা যায়, আমার যদি নিকটাত্মীয় কেউ মারা যায়, তখন আমার অবস্থাটা কীরকম হইব? আমি যে অবলা প্রাণী ফাটা আনিয়া সারি খাটিয়া আরামসে প্রেমানন্দে আমার বউ বাচ্চারা নিয়ে খাইয়ার, ফাটারও তো বউ বাচ্চা আছে নানি, তার তো মা বাবা আছে নানি, তার তো স্ত্রী আছে নানি, তার তো ছেলে মেয়ে আছে নানি, এই চিন্তা আমাদের মাথার ঢুকে নিয়ে এমনি তো আমরা দুনিয়ার সবই জানি। হরে কৃষ্ণ। বৎসরের একটা দিন, প্রথম দিনটা কমসে কম আমরা এই হত্যাকাণ্ডের থেকে দূরে সরিয়া যদি আমরা ভগবানের শাকন্য যা পাই, ডাল ভাত শাকন্য যদি ভগবানকে নিবেদন করতে পারি, তে আমার মনে হয় আমরা তো এমনিই পাপী, এমনিই আমরা অনেক পাপী। কমসে কম প্রথম দিনটা যদি এইভাবে আমরা সবে সংকল্প করিয়া, যদি দৃঢ় বিশ্বাস করিয়া যদি দিতাম পারতাম, তো নিশ্চয়ই আমাদের অনেক পাপ থেকে আমরা মুক্তি হইতাম পারতাম, মুক্তি পাইতাম। কারণ আহার শুদ্ধি যত সময় পর্যন্ত আমরা না করবো, অত সময় পর্যন্ত আমাদের সত্তা শুদ্ধি হইতো না। সত্তা শুদ্ধি না হইলে আমাদের দেহ শুদ্ধ হইতো না, আর দেহ শুদ্ধ না হইলে আমাদের ভজন হবেই না, হবে না, হবে না। স্বামী বিবেকানন্দ কি কথা কইয়া গেছেন? জীবে প্রেম করে যেইজন সেইজন। তো জীবে প্রেম বলতে ফাটা বলি দিলে জীবে প্রেম হইব? মুরগি কাটলে জীবে প্রেম হইব নি? পয়লা বৈশাখের দিনটা আপনাদের শ্রীচরণে আমার অনুরোধ, কমসে কম পয়লা বৈশাখের দিনটা একটু ঠাকুরকে দেন, যা রান্না করেন, যার ঘরে যেভাবে যতটুক পারে রান্না করিয়া ঠাকুরকে ভোগ নিবেদন করেন। অবলা প্রাণী হত্যা করিও না। প্রাণী হত্যা বলে তোমার যজ্ঞতে তো আছেন, পুরাণকালে যজ্ঞ হইতো, যজ্ঞতে গমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ হইতো। ডিস্টার্ব করে ওটা। হরে কৃষ্ণ। তো অবলা প্রাণী আগে হইতো, আমাদের শাস্ত্রে অনেক চৈতন্য চরিতামৃততে পর্যন্ত এগুলো এই বিষয়ে আলোচনা আছে। চৈতন্য চরিতামৃততে রায় রামানন্দ সংবাদ, মহাপ্রভু রায় রামানন্দ সংবাদে শেষের দিকে এগুলা লেখা আছে যে কাজী নিজের জিগাইতেছেন মহাপ্রভুরে যে তুমি যে কইতেছ নিরামিষ বা এই সেই প্রসাদ,
তোমারও তো মুনি ঋষিরা যজ্ঞ করছে, গমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, তো তুমি আমার এখানে বাধা দেও। তো মহাপ্রভু কইসলা যে সেই যে যজ্ঞ হইতো, গমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, আপনি ভালো করে খবর লিয়া দেখুন যে সেই যজ্ঞ কিভাবে হইতো, কেন হইতো, সেই যজ্ঞর যাজ্ঞিক যারা ব্রাহ্মণ ছিল তারা কি ক্যাপাসিটি ছিল, তারা যারা অচল, যে গরু বা যে গুড়া প্রসব বাচ্চা দেওয়ার ক্ষমতা তারা হারাই লিছে, চলাফেরার ক্ষমতা হারাই লিছে, দুধ দেওয়ার ক্ষমতা হারাই লিছে, আহার গ্রহণ করার ক্ষমতা হারাই লিছে, তাদেরকে নিয়ে তারা ওই যজ্ঞতে আহুতি দিত এবং আহুতি দেওয়ার পরে পূর্ণ আহুতিতে ওই যজ্ঞ থেকে আবার ওই গাবিক পূর্ণ যৌবন প্রাপ্ত হইয়া, সুন্দর হইয়া, সুষ্ঠ হইয়া, সে সব ক্ষমতা সম্পূর্ণ হইয়া সে তারে আবার পুনর্জীবিত করা হইত। আজকে যে আমরা ব্রাহ্মণরা ফাটা বলে দিতেছি, প্রাণ দানের ক্ষমতা নাই, প্রাণ নাশের ক্ষমতা আমার খেয়ে দিল। একটা প্রাণ দানের আমার ক্ষমতা আছে, তে আমার কে পারমিশন দিল আমি প্রাণ বধ করতাম? এইগুলা চিন্তার বিষয়। প্রাণ দানের যে জায়গাতে আমার ক্ষমতা নাই, ওই জায়গায় প্রাণ নেওয়ার কোনো আমার ক্ষমতা আছে? আমার কে পারমিশন দিল? আমি এটা যে ফাটা বলে দিলাম, অবলা ফাটা, তারে আবার জোড়া লাগাইতাম পারবো? তা আমি যদি বলি দিয়া তারে জীবিত করতে পারি না, তে আমি তারে বলি দিতাম কেন? কিতালে বলি দিয়ার আমার জিহ্বা লালসের লাগিয়া, জিহ্বা লালস, জুহার লালস। আরেকজনের ঘর সর্বনাশ করিয়া, আরেকজনের ঘরে আমি সর্বনাশ করিয়া আর আমার ঘরে শান্তি খুঁজাইতেছি, কই থেকে শান্তি হইব? হইব না কোনো রকম শান্তি? জৈসে করনি তুমি যেরকম করবাই, ওই ওয়ালে যত জোরে আমি একটা বল দিতে পারবো, সেই বলটা আবার রিফ্লেকশন হইয়া অতটা জোরেই তো আমার দিকে আইব না, না সে অন্য দিকে যাইব। আমি একটা বল যদি ওই ওয়ালে ঢিল দেই, তো যতটুক প্রেশার দিয়ে আমি ঢিল দিব, অতটুক প্রেশারে ঠিক আমার দিকে তো আবার বলটা দাবিত হইয়া আইব না। তার মানে যা করো রে বান্দা। তা আমরা তো মনে করি খুব সুখে আছি, আনন্দে আছি, আর রাস্তাতে আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে গেল, তো আমি আস্তে আর বসতে আর যে ভগবান তুমি অত নির্দয়, আমার সন্তানের দেখো, আমারে দেখো, হা দয়াল, হা গোবিন্দ কইয়ার চিৎকার করিয়ার যে আমার দুর্ভাগ্য। আরে দুর্ভাগ্যর কারণ তুমি নিজে, তোমার গাছ তুমি লাগাইছ খাটার গাছ, 25 বছর পরে এটা আপেল করতে ধরবো। আজকে যদি আমরা একটা খাটার গাছ লাগাইতে 20 বছর পরে কিতা ধরবো? গাছ আঙ্গুর ধরবো না, এটা খাটার গাছ লাগাইছি আমি, তো খাটাই তো 20 বছর পরে ধরবো। আর আপেলের গাছ যদি লাগাই থাকি তো আপেল ধরবো। তো এই জিনিসগুলো আমরা একটু চিন্তা করার দরকার। আর বিশেষ করে আমরা যারা পুরোহিত্য প্রফেশনে আছি, আমরা বিশেষভাবে দায়িত্ব এটা, আমরা যারা পুরোহিত্য প্রফেশনে আছি এরার বিশেষভাবে দায়িত্ব এই জিনিসগুলা সমাজে এগুলা স্প্রেড করা, প্রচার করা। যেমন আজকের এটা ঘটনা কই, যদিও ব্যাসাসন বই এগুলা কথা কওয়া উচিত না, তবুও আজকের এটা ঘটনা কই যে আজকে মঙ্গলবার আছিল, গত মঙ্গলবারে আমার এখানে নানি প্রভু আসিলিও শীতলী পূজা। তো এই তো চৈত্র মাসের তো প্রত্যেক শনি মঙ্গলবার শীতলী পূজা থাকেই। তা আজকে যাই হোক কিছু ভক্তবৃন্দ আইসেন শীতলী পূজার লাগিয়া। তো শীতলী পূজার তো বিশেষ করে গুড়ি, চাউলের গুড়ি, চিরার নবীদ, আটার নবীদ, এইগুলা নিয়ে মানুষ আয়। তো এরা তো উপবাস আজকে, কের উপবাস? শীতলী মায়ের নামে। ঠিক আছে, তো আমি তারা কইলাম যে আপনারা যে আজকে আইসই না, আজকে তো একাদশী। তারা কইলা আমরা তো অ্যাকচুয়ালি জানি না, আই গেছি। বলে তো ঠিক আছে, আপনারা এক কাজ করেন, ফল প্রসাদ যেগুলো আছে আমি নিবেদন করিয়া দিতেছি সব প্রসাদ, যদিও আজকে একাদশীর দিন আমরা এগুলো নিবেদন করি না, স্পর্শও করি না। ঠিক আছে, আপনারা আইসুন, অত দূর থেকে আমি নিবেদন করে দিতেছি। তবে আপনারা এই যে চাউলের গুড়ির প্রসাদ যেটা, বা চিরার প্রসাদ, খইয়ের প্রসাদ, আটার প্রসাদ, এগুলা আপনারা নিয়ে আজকে গরু রাখি দিবা। এগুলা খালকে ফারানোর সময় আপনারা ফারণ করবা ওগুলা দিয়া। কারণ আমার এখানে নিবেদন হইল গিয়া সপ্রসাদ অন্নব্যঞ্জন ভোগং শ্রী বিষ্ণুবে নম। আর বিষ্ণু নিবেদিত প্রসাদ, বিষ্ণু নিবেদিত প্রসাদ অন্নব্যঞ্জন ভোগং
শীতলা দিব্যই নম, কালিকা ওই নম, যারে দিব দিব, দুর্গা ওই নম। আগে বিষ্ণুরে নিবেদন করবো, বিষ্ণু নিবেদিত প্রসাদ। আর বিষ্ণু নিবেদিত যদি না হয় এটা প্রসাদ হইতো না। কথা বোঝা গেছে? আপনি ভাত তরকারি রাঁধছেন, পঞ্চব্যঞ্জন রাঁধছেন, খিচুড়ি রাঁধছেন, সুজি লুচি রাঁধছেন, যেটাই দিচ্ছেন, প্রসাদ দেওয়া হয়েছে। এখানে আপনার দুর্গা পূজা হওয়ার, দুর্গা পূজার কিন্তু প্রথম ওটা নিবেদন হইব বিষ্ণুরে। বিষ্ণুরে নিবেদন করিয়া তারপরে বিষ্ণু নিবেদিত সপ্রসাদ অন্নব্যঞ্জন হোক আর যা কিছুই হোক, ওম ঐং রিং শ্রী দুর্গা দিব্যই নম। তখন কিন্তু দুর্গাও খুশি হইবা, বা অন্য যে দেব দেবতা থাকেন, আগে বিষ্ণু নিবেদিত হইব। আর আপনি যদি ডাইরেক্ট দুর্গার দিলেন, তো আমার তো জানা মতো কোনো সাধু সঙ্গের কেউ গ্রহণ করবে না সেই প্রসাদ। কোনো সাধু বৈষ্ণব গুরুদেব সেই প্রসাদ গ্রহণ করবে না, কারণ এটা বিষ্ণু নিবেদিত হয়েছে না। এগুলা অনেক ডিপলি কথা। তো আমরা যেগুলো কাজ করি, পরবর্তীতে আমি তারারে অনেক বুঝাইলাম যে মাতাজিরা আপনারা আজকে ফল প্রসাদ লইন, ফল প্রসাদ যেটা আছে ওটা লইন। তারা ফলের মধ্যে সানা মটরও আনছে। তো তারা আমি জিজ্ঞাসলাম যে আপনারা একাদশী সম্বন্ধে কোনো জ্ঞান নাইনি? বলে না, আমরা তো জানি একাদশী করা লাগে, কিন্তু সানা মটর খাই না নি বাবাজি একাদশী। সানা মটর খাইনি প্রভু একাদশী? ডালিয়া খায় একাদশী, চা খায় একাদশী, ফান খায় একাদশী। তো এগুলা জিনিস তো সংকল্প তোমরা কিতা কইতেছি, পৌরোহিত্য। পৌরোহিত শব্দ হলে ফরের উপকার করার লাগে আমি বইছি। বিষ্ণু বিষ্ণুরম তৎসত্য অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথ অমুক গোত্রশ্রী অমুক কৃতৈত মত সংকল্পিত পূজাং কৃতৈত মত সংকল্পিত পূজন কর্ম করণার্থায় অমুক গোত্র অমুক পুরোহিত কর্ম। তো অমুক গোত্র অমুক যে পরহিতকারী পুরোহিত, আমি তো অপরের উপকার করার লাগে বইছি কেন? আমার এখানে আনছে তার বাড়িটা কিয়া, তার বাড়িতে আমি যে পূজা করার গেছি কি তার লাগে গেছি? তার উপকার করার লাগে। তার উপকার করতাম তো তার এইগুলো বুঝাইতাম না নি আমি, না খালি আমি কতখান বুঝ্য দিল আর কতখান কি দিল ওটা দেখি আমি লইয়া যেতাম ওটার লাগিয়া। ই খামাই তো যেসাই খামাই করতে পারে, এটার লাগি তো আমি পুরোহিত হয়েছি না। পুরোহিত হয়েছি আমি পরের হিতকারী, অপরের যে উপকার করতে পারে সে না পুরোহিত। তো আমরা এগুলা জিনিস কিন্তু পুরোহিত প্রফেশনে আমরা যারা আছি এরা এগুলা জিনিস প্রচার করা আমার মনে হয় একান্ত প্রয়োজন। কারণ আমরা যদি পুরোহিতরা যদি এগুলা যদি সমাজে যদি প্রচার না করি, যেমন দুর্গাপূজার অঞ্জলি গতদিন গেছে, কই যে কালকে বিসর্জন গেছে, এর আগে অঞ্জলি তো আপনারা সবাই গিয়া পুষ্পাঞ্জলি নিশ্চয় দিয়েছেন। পুষ্পাঞ্জলিতে মন্ত্রতে আমি পাইতেছি যে কোনো এক জায়গা এক পুরোহিতের দিতেছেন পুষ্পাঞ্জলি, তান যা মনে হয়, ভিডিও আছে আমার কাছে, এখনো আছে আমার কাছে ভিডিও, তান যা মনে হয় তাই কইতেছেন পুষ্পাঞ্জলিতে। দুর্গে দুর্গে রক্ষেতি সাহা, এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি দুর্বা তুলসীপত্র, দুর্গে দুর্গে রক্ষেতি স্বাহা, স্বাহা না সাহা। তো দুর্গে দুর্গে রক্ষেতি সাহা মন্ত্র দুর্গাপূজার পুষ্পাঞ্জলিত, দুর্গাপূজার 3টা বিধি আছে। দেবিকা পুরাণ অন্তর্গত দুর্গাপূজা পদ্ধতি, কালিকা পুরাণ অন্তর্গত দুর্গাপূজা পদ্ধতি, বৃহৎ নন্দিকিশোর অন্তর্গত দুর্গাপূজা পদ্ধতি। এই 3টা পদ্ধতি আস্তা পৃথিবীর চলে, ইংলিশ বাংলা হিন্দি আসামিজ মণিপুরি সব ভাষায় ট্রান্সলেট হয়েছে ওগুলারে। এই 3টা পদ্ধতির মাঝে কোন জায়গাত লেখা আছে দুর্গে দুর্গে রক্ষেতি সাহা দুর্গাপূজার অঞ্জলি মন্ত্র? বড় দুর্ভাগ্য সহিত হইতে লাগে, আমরা তো যারা এই প্রফেশনের সঙ্গে জড়িত আছি একটু শিখিয়া করলে অসুবিধা নাই তো। এই যে যারা অঞ্জলি দিয়েছেন, এই যে সাহা সাহা মন্ত্র তো অঞ্জলি কোনো অবস্থাতে আইতে পারে না। সাহা তো নাই, তালিব শয়কার সা হয়কার হা বা দৈন্তের শয়কার সা হয়াকার হা, সাহা নাই তো। দৈন্তের শৈব ফলা তালিব শৈব ফলা, দৈন্তের শৈব ফলা তায়াকার হয়াকারে হা সুয়াহা, উচ্চারণটা এবার সুয়াহা, ডাব্লিউ আইব কেন, ব আছে বফলা, সুয়াহা। সাহা তো টাইটেল, সোয়াহা মানে আহুতি, যজ্ঞতে আহুতির সময় আমরা সোয়াহা দেই। আমরা যখন আহার গ্রহণ করি পঞ্চগ্রাসী, প্রাণায় সোয়াহা, অপানায় সোয়াহা, উদানায় সোয়াহা, দেবদত্তায় সোয়াহা, বন্যায় সোয়াহা, মানে আহুতি দেওয়া হইতেছে জঠর অগ্নির মধ্যে পঞ্চগ্রাসীর সময়।
5বার 5টা আহুতি পঞ্চগ্রাসী করা হয়। জানি না এই তদঞ্চলে এগুলা হয় কিনা ব্রহ্মবুজিতে বুঝে সারলে এইভাবে 5বার সোয়াহা দিতে লাগে। তো এই যে সোয়াহা হয় যজ্ঞের আহুতিতে, দুর্গে দুর্গে রক্ষেতি সাহা কেমনে হইব দুর্গা পূজার অঞ্জলি মন্ত্র। আমরা এখানে পুরে দেখতাম কাজেই নেব। যাই হোক, তো এই যে জিনিসগুলা পুরোহিত মশাইদের তো দক্ষিণা দেওয়া হয়েছে, পূজা করছেন তাই যত। আমি পুরোহিতের নিন্দা করতেছি না, আমার দল পিওরটা জানিয়া করো না, কারণ তুমি পুরোহিত, তুমি অপরের উপকার করার লাগে আইছো। তুমি নিজে আগে নিজের যদি উপকার না করো, মহাপ্রভু চৈতন্য চরিতামৃততে কইতেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যাহার, চৈতন্য চরিতামৃতের পয়ার, ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পরোপকার। কথার অর্থ কিতা বুঝা গেছে আমার কথাটা? বুঝছেন নি আপনারা আমার কথাটা? ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পরোপকার। মানে কিতা এটার? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের পয়ার। বুঝছো নি কৌশিক কথার অর্থ? মানে এই পৃথিবীটার আগে ভারত ভূমি আছিল, এখন তো জাস্ট অতটুকু ভারত না, আগে পৃথিবীটাই ভারত আছিল, অখণ্ড ভারত। তো এই পৃথিবীতে বা এই ভারতে যার জন্মগ্রহণ হইছে, ভারত ভূমিতে জন্ম হইল যাহার, এই ভারতে যার জন্ম হইছে, জন্ম সার্থক করিয়া, আগে তুমি তোমার জীবন যে তুমি যে জন্ম হয়েছে তুমি আগে সার্থক করো, তোমার জীবন রে, তোমার জন্ম রে আগে সংস্কারে আনো। তুমি আগে নিজের সংস্কারে তুমি ঠিক করো, তুমি আচরণ করো। তুমি মালা জপ যদি করো তুমি আরেকজনটা কইতে পারবে, তুমি টানতেছো আর আরেকজনটা কই আর খাইও না এটা পারে না, ওইব নি? আগে নিজে আচরণ ঠিক করতে লাগবো। আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, ধর্ম বলে জানিস সেটাই, আমি নিজেই জানি না ঠিক ওইব নি? কতদিন দেখলাম কে একজনে কইছে যে সাধু বা বৈষ্ণবদের একটা গুরামি, তারা কৃষ্ণ পূজা ছাড়া অন্য কোনো পূজা করে না, তারা কৃষ্ণই তারা সব কিছু, আর কিচ্ছু করে না। কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, তারা যে কৃষ্ণ পূজা করে, তারা কৃষ্ণ পূজার জল শুদ্ধি করে না নি? জল শুদ্ধির যে তারা কয়ে গঙ্গে চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সান্নিধিং কুরু, তো তারা এই দেবীর পূজা করলো না নি? হরে কৃষ্ণ, দেবীর পূজা হয়েছে নি কেন? হ্যাঁ, কিতা পূজা হয়েছে? এটার নাম কিতা? জল শুদ্ধি। ওই তখন নামটাও জল শুদ্ধি মানে কেন? গঙ্গারে শুদ্ধ করার মতো আমার মতো আছে? তোমার মতো আছে? গঙ্গারে শুদ্ধ করতে হয়, যে গঙ্গার ডুব দিলে ফাফি শুদ্ধ হয়, সেই গঙ্গার তুমি আমি শুদ্ধ করে না লাগে। আমরা কইতেছি এটা জল শুদ্ধির মন্ত্র না, এটা ভুল কথা আমরা কই। জল শুদ্ধি কইছে, আর এই জল শুদ্ধি যে কইতেছি গঙ্গেচ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু, এই সন্নিধিং কুরু শব্দ বা এখানে সম্পূর্ণ মন্ত্রটা এরা দেবীর পূজা হইতেছে না কেন? এটা তো বহুত পরে এই মন্ত্র আইতেছে। এর আগে যে প্রথম মন্ত্র কিতা, বোয়ার পরে প্রথম মন্ত্রটা কোনটা? হ্যাঁ, এর আগেও আরো মন্ত্র রয়েছে, আসমনিয়ম, বিষ্ণু শরণ, পুরক্ষণ। আসমনিয়ম যে করছো কিতা কইয়া করছো? খার নাম লইসলাই। দুর্গা পূজাত আসমনিয়ম খার নাম কইয়া করো, কালী পূজাত আসমনিয়ম খার নাম করিয়া করো। না ক ওম দুর্গা ওম দুর্গা ওম দুর্গা, ওম খালি ওম খালি ওম খালি। গঙ্গেচ যমুনেশ্বর মানে আমি কেন কৃষ্ণর পূজা করাত বইছি, দুর্গার পূজা করাত বইছি, কালীর পূজা করাত বইছি, যার পূজা করাত বইছি পালা, বা বাবার শ্রাদ্ধ মার শ্রাদ্ধ বিয়া শাদী যা কিছু তো বইছি। আমি মনে মনে চিন্তা করতেছি যে এখানে এই জল যেটা আমি এই জল যেটা পাত্রের মাঝে রাখছি, এই জলটা আমি মনে মনে চিন্তা করি আর আহ্বান করতেছি, মা গঙ্গা তোমারে আমি অধিষ্ঠাত্রী করলাম, তোমার ওখানে স্থাপন করলাম। যমুনা মাই আও তুমি ওখানো, মনে মনে আমি যমুনারে স্থাপন করলাম, গঙ্গারে স্থাপন করলাম। গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী, এই জল অস্মিন, জলস্মিন শব্দের অর্থ এই জলের মধ্যে তোমরা স্থাপিত হও। সান্নিধিং কুরু, আমি তোমাদেরকে মনে মনে ভাবিয়া ওই জল দ্বারা আমি পূজা করবো। এখানে জল শুদ্ধি হইল কিনা? জলটা শুদ্ধ আমি কেটে করলাম।
এর আগে তো আমি মন্ত্র কই আর মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। কার নাম কইরাম? সর্বমঙ্গল মঙ্গলং বরণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েত। এরপরে কি দেখো, ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তি সুরয় দিবি চক্ষুরাততম। এরপরে কি দেখো, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বা ইয়াত স্মরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্যা অভ্যন্তরং শুচি। কার পূজা করি আর? সবু তো কৃষ্ণ। পুণ্ডরিকাক্ষ কে? কমল নয়ন, শ্রীকৃষ্ণের একটা নাম। তে এরা কইতেছে যে বৈষ্ণবদের গুরামি, এরা বৈষ্ণবরা আর আলগা আলগা নিয়ম, তারা কৃষ্ণ পূজা ছাড়া আর কিছু পূজা করেন না, তারা ইটা ছাড়া হইব নি? আরে অন মন্ত্র আছে, প্রিয়তাং পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎতুষ্টং প্রীণিতেং প্রীণিতং জগৎ। ময়া শ্রাদ্ধাদি কর্ম, দুর্গা পূজা কর্ম, বিষ্ণু পূজা কর্ম, কালী পূজা কর্ম, লক্ষ্মী পূজা কর্ম, ব্রত কর্ম, অন্নপ্রাশন কর্ম শ্রীকৃষ্ণ চরণে সমর্পিয়মস্তু, শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। আমি ভুল হইয়ার নি, আমি তো পুরোহিত দর্পণের কথা কইয়ার। পুরোহিত দর্পণ তো বৈষ্ণব শাস্ত্র নয়। তো আচরণ আমাদের ঠিক করতে লাগবো, বিশ্বাস রাখতে লাগবো। আচরণ, বিশ্বাস, আর কিছু কিছু জায়গাতে আমাদের পুরোহিতি কর্মের সঙ্গে আমরা যারা জড়িত আছি, আমাদের এগুলা জিনিস প্রচার করা দরকার। কারণ আপনি আচরিয়া ধর্ম, আমরা যদি এগুলা যদি না জানাই জগৎরে, তো জগতে জানবোটা কীরকম? একাদশী আমরা করতে লাগবো এবং করিয়া আমরা অন্য, কারণ আমরা যখন ওই প্রফেশনে আসি, পুলিশ হইতে হইলে তো পুলিশের পুরা ড্রেস ইউনিফর্ম লাগাইতে লাগবো না। এখন আমি পুলিশ আর আমি লুঙ্গি লাগাই আটিয়ার রাস্তাত, আমার কেউ পুলিশের দাম দিব? আমি যদি পুলিশ হইতে তো আমার পুলিশের পুরা যেটা ইউনিফর্ম আছে সম্পূর্ণ ইউনিফর্ম লাগাইয়া লাঠি লইবা বন্দুক লই আসে, যখন আপনার তখন আমার দেখলে মাইসে কইব যে না আইন পুলিশ। তা আমি যখন পুরোহিত হইতাম, পিএম বাক্সি ডাইরেক্টরির পঞ্জিকা, পিএম বাক্সি ডাইরেক্টরি পঞ্জিকার 400 এখন কি বা 1431 বাংলা চলের। পিএম বাক্সি ডাইরেক্টরি পঞ্জিকার 1431 বাংলার পঞ্জিকার 493 নম্বর পাতার মাঝে মাতাজি লেখা আছে যে আমরা বিষ্ণু পূজা যখন করব তখন আমাদের দ্বাদশ সঙ্গে বৈষ্ণব তিলক। এখানে লেখা আছে ব্রাহ্মণ ব্যতীত অন্য কারো অধিকার নাই। প্রথম নম্বর ব্রাহ্মণ হইতে লাগবো। 2 নম্বর কইছে যে দ্বাদশ অঙ্গে বৈষ্ণব তিলক। এই যে তিলক করছেন, এই তিলক বৈষ্ণব তিলক দ্বাদশ অঙ্গে 12টা জায়গা। ললাটে কেশবায় নম, উদরে নারায়ণায় নম, বক্ষে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, শ্রী বিষ্ণুবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, বামনায় নম, পদ্মনাভায় নম, দামোদরায় নম, বাসুদেবায় নম। দ্বাদশ অঙ্গে বৈষ্ণব তিলক